নিজের মেয়ে পিঙ্কির সঙ্গে বাস করত। ও একজন গরিব মহিলা ছিল যে মোমো বিক্রি করত। যদিও ও মোমো বানাতে জানতো না, তাই ও মোমোগুলোকে চুড়ির মতন বানিয়ে দিত। আরে এটা কেমন মোমো? এটা মোমো নাকি চুড়ি? আমার মোমোর আকার দিতে একটু ভুল হয়ে যায়, কিন্তু এর স্বাদ একদম তেমনই হবে। আপনি খেয়ে তো দেখুন। গ্রাহক মোমোস খেলো তো সেটা সত্যি খুব ভালো ছিল। ওর সমস্ত গ্রাহক মোমোজের আকার দেখে চমকে উঠত আর খেয়ে খুব খুশি হতো। ওদের জীবন ঠিকই চলছিল, কিন্তু সীতার সঙ্গে ওর যা মঞ্জু আর কন্যা লাভলিও বাস করত, যারা সীতা আর পিঙ্কিকে খুব হিংসে করত। এই সীতার টেরা মেরা মোমোস খুব বিক্রি হচ্ছে আজকাল। হ্যাঁ মা, আমি শুনেছিলাম একজন গ্রাহক ওদের মোমোজের প্রশংসা করে বলছিল কি এটা তো চুরির মতন মোমোজ, এটা খুব ভালো আর সবার থেকে আলাদা। তো সীতা কাকিমা নিজের মোমোজ চুরি মোমোজের নামে বিক্রি করছে। যদি এমনটাই চলতে থাকে তাহলে ও তো আমাদের থেকে বেশি ধনী হয়ে যাবে। কিন্তু আমরা আর করতেই বা কি পারবো? তুই সুযোগ খোঁজ কি আমরা এদের কেমন করে অনিষ্ট করতে পারি। মঞ্জু নিজের মেয়েকে সুযোগ খুঁজতে বলল, কিন্তু সুযোগ ওদের সামনে নিজে হেঁটে এসে পড়ল। কারণ পরদিনই পিঙ্কিকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসলো, যারা ওকে পছন্দ করে নিল আর পিঙ্কিকে একটা চুড়িও পরিয়ে দিয়ে গেল। এই দেখুন দিদি, ছেলের বাড়ি থেকে পিঙ্কিকে এই চুড়িটা পরিয়ে দিয়ে গেছে। আরে বাহ, এটা তো খুব সুন্দর। সামলে রেখো, সোনার জিনিস কোথাও চুরি যেন না হয়ে যায়। আজ্ঞে দিদি। সীতা ওই চুড়িটাকে সামলে রেখে দিল, কিন্তু মঞ্জু সীতাকে কথায় আটকে দিল আর লাভলি ওই চুড়িটাকে চুপচাপ নিয়ে নিজের ঘরে এসে পড়ল। তারপর যখন পরে ওই চুড়িটা সীতা পেল না, তো ও খুব চিন্তায় পড়ে গেল। হে ভগবান, ওই চুড়িটা কোথায় চলে গেল? আপনি তো এখানেই রেখেছিলেন, তাহলে কোথায় গেল? খোঁজ আমার মামনি। যদি ছেলের বাড়ির লোকেরা জানতে পারে কি চুড়িটা আমরা হারিয়ে ফেলেছি, তাহলে খুব খারাপ হবে। ওরা সব জায়গায় খুঁজলো, কিন্তু ওরা চুড়ি কোথাও পেল না। মঞ্জু সেটাকে এমন জায়গায় লুকিয়ে দিয়েছিল কি ওটাকে কেউ পেতে পারে না। সীতা ভগবানের কাছে প্রার্থনা করলো আর তারপর ক্লান্ত হয়ে নিজের কাজে লেগে পড়ল। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিয়ে দাও। হ্যাঁ মামুনি, এই নাও চুরি মোমোস খাও। কি হয়েছে কাকি, আপনার মনটা খারাপ কেন? সীতা ওই বাচ্চাটাকে সব কথা বলে দিল। তো সে বলল, আপনি আমাকে খাবার দিয়েছেন, ভগবান যদি চান তাহলে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ধন্যবাদ মামুনি। ওই বাচ্চাটা ওখান থেকে যাচ্ছিলই, তখনই ও মাটিতে পড়ে থাকা চুড়ি উঠিয়ে সীতাকে দিল। সীতা ওটাকে না দেখেই নিজের কাছে রেখে দিল, কিন্তু সেটা আসলে জাদুই মোমোস চুড়ি ছিল। মা, এই চুড়িটা এত চমকাচ্ছে কেন? আরে হ্যাঁ, এটা তো চমকাচ্ছে। আমি তো এর ওপর লক্ষ্যই দিইনি। আমার মনে হয়েছিল কি এটা আমার চুড়ি মোমোস, কিন্তু এটা আসলো কোত্থেকে? এখানেই মাটিতে পড়েছিল। পিঙ্কি ওই চুড়িটাকে উঠিয়ে পরে নিল। ওটা পরার সঙ্গে সঙ্গেই পিঙ্কি নিজের ভেতর একটা আলাদা জোশের অনুভব করলো। ও খুব স্পিডে কাজ করতে লাগলো, আর ওটা পরার জন্যে ও নিজের হাত লম্বা আর ছোটও করতে পারছিল। এইসব দেখে সীতা খুব অবাক হয়ে গেল আর বলল, আরে এটা তো জাদুই মোমো চুরি হয়ে গেছে। হ্যাঁ মা, এটা জাদুই। আমরা কি এই চুড়িটাই ছেলের বাড়ির লোকেদেরকে দেখিয়ে দিই? সীতা কোনো উত্তর দিত তার আগে চুড়িটাই বলে উঠল, না পিঙ্কি, এর কোনো প্রয়োজন নেই। এটা কে বলল? আমি হলাম একটা জাদুই মোমোস চুড়ি। কি? তাই এই চুড়িটা এত চমকাচ্ছিল, কারণ এটা জাদুই চুড়ি? আগে হ্যাঁ, আর ছেলের বাড়ির লোকেদেরকে দেখানোর জন্যে আমি আপনাকে আসল চুড়িটা দিতে পারি। আমি আপনাদের সাহায্য করার জন্যেই তো আছি। জাদুই চুড়ি এটা বলার সঙ্গে সঙ্গেই তার ভেতর থেকে একটা সোনার চুড়ি বেরিয়ে পড়ল, আর সেটা একদম ওরকমই ছিল যেমনটা ছেলের বাড়ির লোকেরা দিয়েছিল। এটা দেখে মা মেয়ে দুজন খুব অবাক হয়ে গেল আর চুড়িকে ধন্যবাদ জানালো। তোমার ভালো হোক জাদুই চুড়ি, তুমি ছেলের বাড়ির লোকেদের সামনে আমাদের নাক কাটার থেকে বাঁচিয়ে দিলে।
হ্যাঁ হ্যাঁ সত্যি, ওরা ওই জাদুই চুড়ির থেকে নিজের অনেক আবশ্যকতা পূরণ করলো। তারপর যখন মঞ্জু পিঙ্কিকে ওই চুড়িটা পরে থাকতে দেখতে পেল, তো খুব রেগে গেল আর গিয়ে চুরি করা চুড়িটা চেক করলো। আরে, এই চুড়িটা তো এখানেই আছে। তো ওদের কাছে আরেকটা চুড়ি কোত্থেকে আসলো? মা, আমি দেখেছিলাম ওদের কাছে আরও একটা চুড়ি আছে, যেটা চমকাচ্ছিল। আমার তো মনে হচ্ছে ওটা জাদুই চুড়ি। যা কিছু, হ্যাঁ, আলতু ফালতু কথা বলবি না। না মা, সত্যি, আপনি লুকিয়ে লুকিয়ে দেখুন গিয়ে, আপনি জেনে যাবেন এদের কাছে নিশ্চয়ই কিছু আছে। তারপর মঞ্জু লুকিয়ে লুকিয়ে দেখলো, তো ও জানতে পারলো কি সীতা আর পিঙ্কির কাছে একটা জাদুই চুড়ি মোমোজ আছে। আচ্ছা, তো এই ব্যাপার। লাভলি সত্যি বলছিল, এখন আমাকে কিছু করতেই হবে, না হলে আমি এদের থেকে পিছিয়ে থাকবো। ওরা নিজেদের ওই চুড়িটা খুব লুকিয়ে রেখেছে, কাউকেও বলেনি। তুই চিন্তা করিস না আমার মামুনি, এখন সবাই জানতেও পারবে, আর একদিন এই চুড়িটা আমাদেরও হবে। তারপর যখন পরের দিন পিঙ্কির জন্য ছেলের বাড়ির লোকেরা আবার আসলো, তো ওদের সামনে মঞ্জু উল্টা পুল্টা কথা বলতে আরম্ভ করে দিল। আরে সীতা, এরা যে চুড়িটা দিয়ে গিয়েছিল ওটা তো হারিয়ে গিয়েছিল না, তাহলে এই দ্বিতীয়টা কোত্থেকে আসলো? হ্যাঁ, সেদিন আসলে তাড়াহুড়োয় আমি ওটাকে রান্নাঘরে রেখে ভুলে গিয়েছিলাম, পরে পেয়ে গিয়েছিলাম। আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম আপনাকে। আচ্ছা। সীতা ছেলের বাড়ির লোকেদের সামনে কথাটা কোনোভাবে সামলে নিল, কিন্তু ওর এই জিনিসটা খুব খারাপ লাগলো কি ওর যা সবার সামনে এমন করে কথা বলছিল, কারণ ও নিজের যাকে খুব ভালো বলে মনে করত। বাস, এখন অনেক হয়ে গেছে। আজ রাত্রিবেলা আমি ওদের জাদুই চুড়িটা চুরি করে নেব। হ্যাঁ মা, আমি আপনার সঙ্গে আছি। ওই জাদুই চুড়ির থেকে আমরা অনেকগুলো জিনিস নেব, আর তারপর আমারও বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ আমার মামুনি। রাত্রি হলো তো সীতা আর পিঙ্কি তো ঘুমিয়ে পড়ল, কিন্তু মঞ্জু আর লাভলি চুরি করার সুযোগ খুঁজছিল। মঞ্জু চুপচাপ সীতার ঘরে গেল আর ওই জাদুই চুড়িটাকে উঠিয়ে পরে নিল আর বাইরে এসে পড়ল। শেষমেশ জাদুই চুড়ি পেয়ে গেলাম, এখন হবে না মজা? তখনই সীতা আর পিঙ্কিরও ঘুম ভেঙে গেল, আর ওরা যখন বাইরে এসে মঞ্জুর হাতে ওই চুড়িটা দেখলো, তো বলল, এই চুড়িটা তোমাদের হাতে? হ্যাঁ হ্যাঁ, ওই আগের চুড়িটাও আমি চুরি করেছিলাম, কিন্তু এখন তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার কাছে এই জাদুই মোমোজ চুড়ি আছে। জাদুই চুড়ি, এই দুই মা মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও। মঞ্জুর মনে হলো কি এখন ওরা দুজন এই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু ওই চুড়িটা ওর হাতে চেপে ধরতে লাগলো। ওটা এত বেশি চেপে ধরলো কি ও খুব খারাপ ভাবে চিৎকার করতে লাগলো। কি হলো মা? আরে, এই চুড়িটা আমাকে মেরে ফেলবে, এটাকে খুলো কেউ। তোমার সঙ্গে এটাই হওয়া উচিত। পিঙ্কির এটা বলার সঙ্গে সঙ্গে ওই চুড়িটা মঞ্জুকে হাওয়ায় উড়িয়ে দিল। মঞ্জু খুব চিৎকার করলো, কিন্তু চুড়ির ওর ওপর একটুও দয়া হলো না, আর ও ওকে গোটা বাড়ির ওয়ালে মারলো। আমার মা, চুড়ি, আমাদেরকে ক্ষমা করে দাও। চুড়ি, বাস করো, মঞ্জু নিজের কর্মের ফল পেয়ে গেছে। সীতার আওয়াজ শুনে চুড়িটা থেমে গেল আর মঞ্জুকে মুক্ত করে দিল। মঞ্জু আর লাভলি সীতার পায়ে পড়ে ওর কাছ থেকে ক্ষমা চাইল। ওরা ওদের দুজনকে এই শর্তে ক্ষমা করে দিল কি আজকের পর থেকে ওরা সব সময় মিলেমিশে থাকবে।